আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। বৈশ্বিক এই সংকটকালীন সময়ে ঘরে বসে অলস সময় না কাটিয়ে তোমরা তোমাদের পড়ালেখা একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের পড়ালেখার ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে একটি ক্লাস করব। তোমাদের একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা। এই বিষয়ের প্রথম পত্রের একটি চ্যাপ্টার বা অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। বর্তমান যুগ হচ্ছে ব্যবসা বাণিজ্যের যুগ, প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ব্যবসায়ীদেরকে মুনাফা অর্জনের পাশাপাশি নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করতে হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছ আজকের আলোচ্য বিষয় কি? হ্যাঁ, আজকের আলোচনার বিষয় হচ্ছে বিজনেস ইথিক্স অ্যান্ড ভ্যালুস, অর্থাৎ ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ। তোমাদের সাথে আছি আমি তানিয়া আফরোজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট বাংলা কলেজ, মিরপুর, ঢাকা। আজকের আলোচ্য বিষয় থেকে তোমরা যা শিখতে পারবে তা হলো ব্যবসায় নৈতিকতা, ব্যবসায় মূল্যবোধ, ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধের সম্পর্ক, ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধের প্রয়োজনীয়তা, মূল্যবোধের প্রকারভেদ, ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণ, ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধিতে করণীয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আলোচনায় ফিরে যাই। প্রথমেই আমরা আলোচনা করব ব্যবসায় নৈতিকতা বা বিজনেস ইথিক্স বলতে কী বোঝায়। ব্যবসায় নৈতিকতা বা বিজনেস ইথিক্স। ব্যবসায় নৈতিকতা দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে ব্যবসায় এবং অপরটি হচ্ছে নৈতিকতা। ইংরেজি বিজনেস শব্দের বাংলা প্রতিশব্দ হলো ব্যবসায়, যার অর্থ হলো বিইং বিজি বা ব্যস্ত থাকা। ব্যবসায় হলো মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্মের উৎপাদন, বন্টন ও এর
সহায়ক বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। অপরদিকে ইংরেজি ইথিক্স শব্দটি গ্রিক শব্দ ইথোস থেকে এসেছে, যার অর্থ রীতিনীতি। আর নৈতিকতা হলো আচরণগত মান এবং নৈতিক বিচার, যা সঠিক ও ভুলের পার্থক্য নির্দেশ করে। তাই ব্যবসায় নৈতিকতা হলো সামাজিক রীতিনীতি অনুসরণ করে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করা, পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, ক্রেতার সাথে প্রতারণা না করা ইত্যাদি ব্যবসায় নৈতিকতার অন্তর্ভুক্ত। মূলত ব্যবসায় নৈতিকতা হলো বিভিন্ন কর্মপদ্ধতির মাধ্যমে ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহের, যেমন উৎপাদনকারী, সরবরাহকারী, শ্রমিক, ক্রেতা, বিক্রেতা, ভোক্তা ইত্যাদি পক্ষসমূহের প্রাপ্য অধিকার নিশ্চিত করার প্রক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমরা একটি পরিমাপ দণ্ড দেখতে পাচ্ছি। এর মাধ্যমে সাধারণত তুলনা করা হয়। ব্যবসায় নৈতিকতা এরূপ একটি মানদণ্ড। এটি ভালো ও মন্দ, সঠিক ও ভুলের পার্থক্য নির্ণয় করে এবং ব্যবসায়ীদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এখন আমরা আলোচনা করব ব্যবসায় মূল্যবোধ বা বিজনেস ভ্যালুস সম্পর্কে। ব্যবসায় মূল্যবোধ বা বিজনেস ভ্যালুস। মূল্যবোধ হচ্ছে এক ধরনের বিশ্বাস যা ভালো মন্দের মানদণ্ডে বিচার্য। এটি একটি আপেক্ষিক বিষয়। এর নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। মূল্যবোধের প্রাতিষ্ঠানিক অবস্থার একটি দিক হল ব্যবসায়িক মূল্যবোধ। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে মূল্যবোধ শব্দটি সম্পূর্ণভাবে মুনাফা অর্জন এবং জনকল্যাণের জন্য একটি আদর্শগত দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি স্থায়ী হলেই মূল্যবোধ সৃষ্টি হয়। ব্যবসায়িক মূল্যবোধের ক্ষেত্রে জনকল্যাণের চেয়ে মুনাফা নাকি মুনাফার চেয়ে জনকল্যাণকে বেশি প্রাধান্য দিবে তা বিবেচনা করতে হবে। ব্যবসায় মূল্যবোধ দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম থেকে সৃষ্টি হয়। দীর্ঘদিনের অভ্যাস, শিক্ষা সংস্কৃতি, উৎপাদন ও ব্যবসায় বাণিজ্যের গতি প্রকৃতি, আর্থসামাজিক অবস্থা, ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক পরিবেশ প্রভৃতির প্রভাবে ধীরে ধীরে ব্যবসায়িক মূল্যবোধ গড়ে ওঠে। ব্যবসায় মূল্যবোধকে আলোর সাথে তুলনা করা যায়। মূল্যবোধ সম্পন্ন ব্যবসায়ী নিজেকে আলোকিত করার পাশাপাশি সমাজকে ও জাতিকে আলোকিত করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন জানলাম ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ কি। এখন তোমরা বলো তো দেখি,
ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ কি পরস্পর সম্পর্কযুক্ত? আমি জানি তোমরা উত্তরে বলবে হ্যাঁ, ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে চলো আমরা দেখি কিভাবে ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ পরস্পর সম্পর্কযুক্ত। আমরা এক বাক্যে বলবো ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ পরস্পর সম্পর্কিত। কেননা ব্যবসায়িক মূল্যবোধ ব্যবসায়ীদের বিবেকবোধ সম্পর্কিত, যা তাদের বিশ্বাস, ধারণা ও দৃষ্টিভঙ্গি থেকে উৎসারিত হয়। অন্যদিকে ব্যবসায়ের ক্ষেত্রে উচিত অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই হলো ব্যবসায় নৈতিকতা। অন্যকে ঠকিয়ে নিজে লাভবান হওয়া যায় না, এটি ব্যক্তিবোধের বিষয়। এই বোধ আচরণে প্রকাশিত হয়, যা নৈতিকতার সাথে সম্পর্কিত। মূল্যবোধ যদি নেতিবাচক হয়, তবে অনৈতিক আচরণই প্রকাশ পায়। তাই বলা যায় ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ পরস্পর সম্পর্কিত। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধের প্রয়োজনীয়তা। ব্যবসায়ের ক্ষেত্রে নৈতিকতা ও মূল্যবোধের প্রয়োজনীয়তা অপরিসীম। যে দেশের ব্যবসায় বাণিজ্যে নৈতিক দায়িত্ব হিসেবে মূল্যবোধের অনুসরণ সর্বজনীন, সে দেশ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তত বেশি সচ্ছল, উন্নত ও স্থিতিশীল। পক্ষান্তরে অনুন্নত দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে খুব সামান্যই মূল্যবোধের চর্চা হয়। ফলে সে সকল দেশের ব্যবসা বাণিজ্যে থাকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা। বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধের প্রয়োজনীয়তা আলোচিত হল। 1 নম্বরে সামাজিক কল্যাণ সাধন করতে। ব্যবসা একটি সামাজিক প্রক্রিয়া। সমাজে মানুষের প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণ করতে পণ্যদ্রব্য ও সেবা সরবরাহ করে সামাজিক কল্যাণ সাধন করা ব্যবসায়ের নৈতিক দায়িত্ব। 2 নম্বরে খাদ্যে ভেজাল বা রাসায়নিক উপাদান মেশানো থেকে রক্ষা করতে। বর্তমানে খাদ্যে ভেজাল বা রাসায়নিক উপাদান মেশানো ভয়াবহ আকার ধারণ করেছে। একমাত্র ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা এ ভয়াবহ অবস্থা থেকে রক্ষা করতে পারে। 3 নম্বরে জীবন রক্ষাকারী ঔষধ যাতে মেয়াদোত্তীর্ণ বা ভেজাল না হয় সে ব্যাপারে পদক্ষেপ নিতে। মেয়াদোত্তীর্ণ ঔষধ বা ভেজাল ঔষধ স্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে। উৎপাদনকারীর ব্যবসায়িক মূল্যবোধ এ বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। 4 নম্বরে ব্যবসায় সুনাম বৃদ্ধি করতে। ব্যবসায় নৈতিকতা সুনাম বৃদ্ধিতে সহায়তা করে। আইনের যথাযথ অনুসরণে নৈতিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে নৈতিকতার ভূমিকা অতুলনীয়। 5 নম্বরে ভোক্তা স্বার্থ সংরক্ষণে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম বন্ধ করতে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে ব্যবসায় নৈতিকতা কখনো আপোস করে না। ব্যবসায়কে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম থেকে রক্ষা করার জন্য নৈতিকতার বিকল্প নেই। 6 নম্বরে নিরাপদ ও উন্নত মানের পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে। নিরাপদ ও উন্নত মানের পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে নৈতিকতার গুরুত্ব ব্যাপক।
ক্রেতা ও ভোক্তাকে পণ্য সম্পর্কে সঠিক এবং পর্যাপ্ত তথ্য প্রদানে নৈতিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7 নম্বরে পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে। পরিবেশের ক্ষতি হয় এমন কার্যকলাপ থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। কলকারখানার ধোঁয়া, বর্জ্য বাতাসকে দূষিত করতে পারে। পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করা ব্যবসায়ীদের অন্যতম নৈতিক দায়িত্ব। 8 নম্বরে দীর্ঘমেয়াদী প্রতিযোগিতায় টিকে থাকতে। ব্যবসায় মূল্যবোধ বিসর্জন দিয়ে অনৈতিক উপায়ে স্বল্প সময়ে লাভবান হওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে এর ফলাফল ভালো হয় না। তাই নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন ব্যবসায় দীর্ঘমেয়াদী প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হয়। তাহলে আমরা আলোচনা শেষে বলতে পারি, ব্যবসায়ীদের নৈতিকতা ও মূল্যবোধের প্রতি দৃষ্টি রেখে ব্যবসায় সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড সম্পাদন করা একান্ত কর্তব্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি মূল্যবোধের প্রকারভেদ বা টাইপস অফ ভ্যালুস। মূল্যবোধ হলো মানুষের মৌলিক দৃঢ় বিশ্বাস, যার মধ্য দিয়ে গড়ে ওঠে একটি নির্দিষ্ট আচরণের ভাবধারা বা জীবনাচারের পরিণত অবস্থা। মূল্যবোধ বিভিন্ন ধরনের বা প্রকারের হতে পারে। 1 নম্বরে ব্যক্তিগত মূল্যবোধ বা পার্সোনাল ভ্যালুস। ভালো মন্দের মাপকাঠিতে ব্যক্তিগত ধ্যান ধারণা, চিন্তা ভাবনাকে বলা হয় ব্যক্তিগত মূল্যবোধ। এ ধরনের মূল্যবোধ বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম হয়ে থাকে। 2 নম্বরে সামাজিক মূল্যবোধ বা সোশ্যাল ভ্যালুস। সমাজের বিভিন্ন লোকের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা ও বিশ্রামের সম্মিলিত প্রচেষ্টায় সৃষ্টি হয় সামাজিক মূল্যবোধ। সমাজে শিক্ষিত, অশিক্ষিত, উন্নত, অনুন্নত বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে এবং তাদের মূল্যবোধও বিভিন্ন ধরনের হয়ে থাকে। 3 নম্বরে দলীয় মূল্যবোধ বা গ্রুপ ভ্যালুস। দলীয় মূল্যবোধ হলো দলের, গোষ্ঠীর বা সংস্থার সদস্যদের মধ্যে কোনো ধারণা বা চিন্তা। ঐক্যমতের ভিত্তিতে কোনো কাজ করাকেই বলে দলীয় মূল্যবোধ। 4 নম্বরে রাজনৈতিক মূল্যবোধ বা পলিটিক্যাল ভ্যালুস। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যে মূল্যবোধ সৃষ্টি হয় তাকে রাজনৈতিক মূল্যবোধ বলে। 5 নম্বরে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ বা ইনস্টিটিউশনাল ভ্যালুস। দীর্ঘদিনে গড়ে ওঠা প্রতিষ্ঠানের জনবলের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার প্রতি আকৃষ্ট হয়। প্রতিষ্ঠানের প্রতি এই মূল্যবোধ প্রাতিষ্ঠানিক মূল্যবোধ হিসেবে বিবেচিত হয়। 6 নম্বরে অর্থনৈতিক মূল্যবোধ বা ইকোনমিক ভ্যালুস। দীর্ঘদিনের অর্থনৈতিক পরিবেশের উপর ভিত্তি করে যে মূল্যবোধের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক মূল্যবোধ বলে। 7 নম্বরে ধর্মীয় মূল্যবোধ বা রিলিজিয়াস ভ্যালুস। প্রত্যেকটি মানুষ
তার নিজ নিজ ধর্মের প্রতি অত্যন্ত দুর্বল। সৃষ্টি জগৎ, এর সৃষ্টি, জীবন, মৃত্যু, পরকাল ইত্যাদির প্রভাবে যে মূল্যবোধ সৃষ্টি হয় তাকে ধর্মীয় মূল্যবোধ বলে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা মূল্যবোধের প্রকারভেদ সম্পর্কে জানলাম। মূল্যবোধ মূলত এক ধরনের আদর্শগত দৃষ্টিভঙ্গি। এই আদর্শগত দৃষ্টিভঙ্গি স্থায়ী হলেই মূল্যবোধের সৃষ্টি হয়। একটি সমাজে সাধারণত এ সকল মূল্যবোধসমূহ পরিলক্ষিত হয়। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন দেখি ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ অবক্ষয়মূলক কিছু বিষয় যা আমাদের জন্য বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি খাদ্যে ভেজাল মেশানোর মাধ্যমে মূল্যবোধের অবক্ষয়। শাকসবজিতে বিষাক্ত কার্বাইড ও বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান মেশানো হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ফলে ক্ষতিকর স্প্রে দেওয়ার মাধ্যমে মূল্যবোধের অবক্ষয়। ফলমূলে ক্ষতিকর স্প্রে ও কার্বাইড মেশানো হয়। এটি নৈতিক ও মূল্যবোধ বিবর্জিত একটি দৃষ্টান্ত। এই স্লাইডে দেখতে পাচ্ছি মেয়াদোত্তীর্ণ ঔষধের মাধ্যমে মূল্যবোধের অবক্ষয়। অসাধু ব্যবসায়ীগণ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ঔষধ এবং গুণগত মানহীন ভেজাল ঔষধ বাজারে বিক্রির মাধ্যমে বিভিন্নভাবে ক্রেতাদেরকে প্রতারিত করছে। এই স্লাইডে দেখতে পাচ্ছি গরুর দুধে ভেজাল মেশানোর মাধ্যমে মূল্যবোধের অবক্ষয়। দুধে হাইড্রোস মেলামিন মেশানোর মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটানো হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, খাদ্যে ভেজাল মেশানোর মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধ অবক্ষয়ের উপর একটি ভিডিও ক্লিপ এখন আমরা পর্যবেক্ষণ করব।
নিকট অতীতে ব্রিটিশ শাসনামল থেকে আমাদের দেশে খাদ্যে ভেজাল মেশানোর কারবার শুরু হয়েছে বলে জানা যায়। তখন থেকেই দুধে পানি মেশানো, চাউলে কাকড়, ঘি, তেলে নানা ভেজাল মেশানো ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দেশি বিদেশি প্রায় সব ধরনের ফল ফলাদিতে মেশানো হচ্ছে কার্বাইড। এমনকি পচন রোধের জন্য এসবের উপর স্প্রে করা হচ্ছে ফরমালিন। শাকসবজির ক্ষেত্রেও একই দশা। তাছাড়া শাকসবজি ও ফলমূল চাষে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত ও হাই পটেন্সির সব কীটনাশক। এসব বিষ গাছের সিস্টেমে প্রবেশ করে শেষ পর্যন্ত ফলমূল শাকসবজির একেবারে কোষের ভেতরে ঢুকে যাচ্ছে। এ কারণে শতবার পানি দিয়ে ধুয়েও এই বিষের প্রভাব দূর করা এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। দোকানে জিলাপি, চানাচুর, ডালপুরি ইত্যাদির চেহারা ও রং আকর্ষণীয় করার জন্য সেসব ভাজার সময় তেলের সাথে মোবিল মেশানো হচ্ছে। বিস্কিট, সেমাই, লজেন্স, আইসক্রিম ইত্যাদিতে কাপড় বা চামড়া কালার করতে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক রং মেশানো হচ্ছে। ধবধবে সাদা ও মচমচা মুড়ি বাজারজাত করতে ব্যবহার করা হচ্ছে ইউরিয়া সার, হাইড্রোজ ইত্যাদি। জনস্বাস্থ্য ইনস্টিটিউট বছরে গড়ে ৭,০০০ ভোগ্যপণ্যের নমুনা পরীক্ষা করে, আর তাতে দেখা যায় ভোগ্যপণ্যে ভেজাল দিন দিন বাড়ছে। এই ভিডিও ক্লিপটি পর্যবেক্ষণের মাধ্যমে আমরা বলতে পারি, বাজারে যে সকল ভোগ্য পণ্য বিক্রি হয় তাতে ক্ষতিকর বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান মেশানো হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এবং ক্ষতিকর। এই সকল পণ্যদ্রব্য ভোগের ফলে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি এবং আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ব্যবসায়ীদের এই ধরনের অনৈতিক এবং মূল্যবোধ বিবর্জিত কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। এখন আমরা আলোচনা করব ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণ সম্পর্কে। সাম্প্রতিককালে অতি মুনাফা লাভের আশায় কিছু অসৎ ব্যবসায়ী নৈতিকতা ও মূল্যবোধ বিবর্জিত বিভিন্ন অসাধু কর্মকাণ্ড সম্পাদন করছে। এর ফলে সমাজের সাধারণ মানুষ, ক্রেতা ও ভোক্তা প্রতারিত হচ্ছে। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড ব্যবসায়ীদের স্বল্প সময়ের জন্য লাভবান করলেও দীর্ঘমেয়াদে তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। ব্যবসায়ী মহলে তাদের ভাবমূর্তি প্রশ্নের মুখোমুখি হবে। তাই ব্যবসায়ীদের নৈতিকতা ও মূল্যবোধ বিবর্জিত বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। এখন আমরা আলোচনা করব ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধিতে করণীয় পদক্ষেপ সম্পর্কে। ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধিতে করণীয়। ভোক্তার স্বার্থ সংরক্ষণে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করছে। এ সকল ভূমিকা ব্যবসায় মূল্যবোধ ও নৈতিকতা বৃদ্ধিতে সহায়তা করছে। বর্তমানে এ লক্ষ্যে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রেতা স্বার্থ বিরোধী কার্যক্রম বন্ধে কাজ করছে। তাই ব্যবসায় মূল্যবোধ ও নৈতিকতা বৃদ্ধিতে করণীয় পদক্ষেপগুলো হলো: ১ নম্বরে, সব রকমের ক্ষতিকর পদার্থ উৎপাদন ও বিক্রয় বন্ধের জন্য কার্যকর আইন প্রণয়ন। ২ নম্বরে, আইন প্রয়োগকারী সংস্থার আইন প্রয়োগে কার্যকর পদক্ষেপ গ্রহণ। ৩ নম্বরে, বাজার মনিটরিং কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকিকরণ। ৪ নম্বরে, ব্যবসায়ী ও ভোক্তা সচেতনতা বৃদ্ধির জন্য
সামাজিক আন্দোলন গড়ে তোলা। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধিতে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব। ক্যাবের মূল লক্ষ্য হল ভোক্তা আন্দোলন গড়ে তোলা। এটি ভোক্তা স্বার্থ সংরক্ষণে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে বাজার মনিটরিং করে এবং অসাধু ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা প্রদান করে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই। ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধিতে বিএসটিআই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে বিএসটিআই কর্তৃক অনুমোদিত হওয়ার পর পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী বাজারে আসে এবং তারপর আমরা তা ক্রয় করি এবং ব্যবহার করি। এই প্রতিষ্ঠানটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং করে। এছাড়াও বিভিন্ন ধরনের ক্রেতা স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। মূলত ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধিতে ব্যবসায়ী, ক্রেতা, ভোক্তা এবং আইন প্রয়োগকারী সংস্থা সকলের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত প্রয়োজন। এককভাবে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ অটুট থাকে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম আশা করি তোমরা তা বুঝতে পেরেছ। আজকের আলোচ্য বিষয় থেকেই তোমাদের জন্য একটি বাড়ির কাজ হিসেবে সৃজনশীল প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নটি তোমরা বাসায় বসে অনুশীলন করবে। এছাড়াও এই অধ্যায়ের আরও বেশ কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা বাসায় বসে অনুশীলন করবে। তোমাদের বাড়ির কাজটি হচ্ছে উদ্দীপকটি হলো কুমিল্লা জেলার গ্রামাঞ্চলের অনেক বাড়িতে ছোট ছোট দুগ্ধ খামার গড়ে উঠেছে। জনাব শওকত মিয়া একজন দরিদ্র অথচ সৎ দুগ্ধ বিক্রেতা। তিনি দুগ্ধ খামার থেকে খাঁটি তরল দুধ সংগ্রহ করে কুমিল্লা শহরের বাড়ি বাড়ি ন্যায্য মূল্যে শিশু খাদ্য হিসেবে দুধ সরবরাহ করেন। দুধের চাহিদা বাড়লেও তিনি দুধে ভেজাল মেশান না। তিনি মনে করেন ভেজাল মিশ্রিত দুধ পান করলে শিশুরা অপুষ্টিতে ভুগবে ও রোগাক্রান্ত হবে। এই উদ্দীপকের আলোকে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, ক. জ্ঞানমূলক, ব্যবসায় নৈতিকতা কি? খ. অনুধাবনমূলক, ব্যবসায় মূল্যবোধ বলতে কি বোঝায়? গ. প্রয়োগমূলক, উদ্দীপকে বর্ণিত জনাব শওকত মিয়া কোন ধরনের সামাজিক দায়িত্ব পালন করেছেন ব্যাখ্যা করো। ঘ. উচ্চতর দক্ষতামূলক, উদ্দীপকে উল্লিখিত
জনাব শওকত মিয়ার ব্যবসায়িক কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন করো। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।